কোন জায়গা থেকে আমরা এন্ট্রি নিব এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। এন্ট্রি নিব হচ্ছে আমরা এফবি যদি কাউন্ট করি সেটা হচ্ছে আমাদের এইভাবে হবে, ক্যান্ডেলের মেডেল থেকে আমাদের যদি আগে পিছে দুইটা ক্যান্ডেল হয় তাহলে আমরা ক্যান্ডেলের উইকে একটা এফবিজি ড্র করতে পারবো। মার্কেট হিউজ পরিমাণ ডাউনে ছিল, তাহলে এইটা আমাদের জন্য একটা অর্ডার ব্লক, আমাদের পাশে একটা অর্ডার ব্লক দেন, আমাদের এইখানে একটা এগ্রেসিভলি বাইং হয়েছে, তার মানে এটা আমাদের বাইং এফবিজি, ঠিক আছে। বাইং এফবিজি এটা যদি আমি এখানে দিয়ে একটা ড্র করি, সেটা হচ্ছে আমি ড্র করবো কীভাবে, এই ক্যান্ডেলের এই লাস্ট ক্যান্ডেল 3 ক্যান্ডেল আমি এফবিজি ড্র করব, এই ক্যান্ডেলের উইক আর হচ্ছে এই ক্যান্ডেল উইক। দেখেন এই ক্যান্ডেল যখন এফবিজিতে আমাদের টাচ করছে মার্কেট এখান থেকে এগ্রেসিভলি বাইং হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এফবিজি। আর আমরা কিন্তু অনেকেই জানি যে এফবিজি কি, এফবিজি কীভাবে কাজ করে, কিন্তু কোনটা আমাদের জন্য ভ্যালিড এফবিজি, কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না, তো এটা আমরা শিখবো। তো আমরা যদি দেখি ফার্স্ট অফ অল মার্কেটে কিন্তু অনেক জায়গায় এফবিজি হবে, অনেক জায়গায় এফবিজি হবে, কিন্তু সবগুলো আমাদের জন্য কিন্তু ভ্যালিড না, সবগুলা কিন্তু আমাদের কাজে দিবে না। কিন্তু কোনটা কাজে দিবে কোনটা কাজে দিবে না ওইটা আমরা শিখবো, ঠিক আছে। ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যে এফবিজি নিয়ে সার্চ দিলে অনেক ভিডিও পাওয়া যাবে, কিন্তু কোন এফবিজিটা ভ্যালিড কোন এফবিজিটা ভ্যালিড না এটা আমরা কিন্তু জানি না, ঠিক আছে। তো চলেন আমরা আগে এফবিজিটা বুঝি। এফবিজিটা কি, এফবিজিটা কিভাবে কাজ করে, বা এফবিজিটা কি মানে ফায়ার ভ্যালু গ্যাপ যেটাকে আমরা বলি। তো এটা কি, এটা হচ্ছে আমরা যখন মার্কেটে দেখি যে মার্কেটে খুব এগ্রেসিভ বাইং হয় মার্কেটে, যেই এফবিজিটা কখন ভ্যালিড হবে সেটা আমরা পরে শিখবো। আগে আমরা এফবিজিটা বুঝি যে এফবিজিটা কীভাবে কাজ করে। মার্কেটে যখন খুব এগ্রেসিভ বাইং হয় তখন মার্কেটে হচ্ছে বিগ প্লেয়ার এন্ট্রি নেওয়া নেয়, মানে অনেক বড় বড় কি বলে ইনস্টিটিউশনাল, পরে হচ্ছে হেজ ফান্ড, মানে বড় বড় যে ট্রেডাররা আছে ওরা যখন মার্কেটে বাই করে, মার্কেটে হচ্ছে বিগ এগ্রেসিভ একটু বাইং ক্যান্ডেল হয়ে যায়, বা এগ্রেসিভ ইন্টু সেলিং ক্যান্ডেল হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য ওইগুলো আমাদের হয়ে যায় হচ্ছে এফবিজি। মার্কেটে এফবিজি আমরা কিভাবে বুঝবো যে কোন এফবিজিটা হচ্ছে আমাদের জন্য ভ্যালিড। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি একটা মার্কেটে এফবিজির বিষয়টা, সেটা হচ্ছে ধরেন মার্কেটে এফবিজি বিগ বাইং, মানে বিগ বায়াররা এখানে এন্ট্রি নিছে, কারণে মার্কেটে বিগ বায়াররা এখানে এন্ট্রি নেওয়ার কারণে বড় একটা বিগ ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি সেলিংয়ে দেখি বিগ সেলাররা এন্ট্রি নিছে মার্কেটে, দেন হচ্ছে ওইখানে আমাদের একটা এফবিজি ক্রিয়েট হয়ে যাবে। যদি শর্টার টাইম ফ্রেমে দেখি তাহলে হচ্ছে আমাদের 3 ক্যান্ডেল দেয়া এফবিজি আমরা মার্ক করবো, 3 ক্যান্ডেল দেয়া, দেন একটা বাইং হয়েছে, এগ্রেসিভ একটা বাইং হয়েছে, আবার তারপরে একটা কি হয়েছে, তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে, বা হচ্ছে একটা বায়ার ক্যান্ডেল আসছে। দেন তার আগে এখানে কি ছিল, একটা বাইং ক্যান্ডেল ছিল, এখানে একটা বাইং ক্যান্ডেল ছিল, এখানে একটা বাইং ক্যান্ডেল ছিল, ঠিক আছে। উইক আলা না হচ্ছে উইক আলা, দেন হচ্ছে এখানে একটা ক্যান্ডেল ছিল উইক আলা, ঠিক আছে। তো আমরা যদি দেখি আমরা এফবিজিটা মার্কেটে ধরবো কোন জায়গায়, এফবিজিটা আমরা বুঝবো কীভাবে, মানে কোন জায়গা থেকে আমরা এন্ট্রি নিব এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। এন্ট্রি নিব হচ্ছে আমরা এফবিজি যদি কাউন্ট করি সেটা হচ্ছে আমাদের এইভাবে হবে, ক্যান্ডেলের মেডেল থেকে আমাদের যদি আগে পিছে দুইটা ক্যান্ডেল হয় তাহলে আমরা ক্যান্ডেলের উইকে একটা এফবিজি ড্র করতে পারবো। আবার ডাউনের ক্ষেত্রেও সেম, যদি আমরা এখানে দেখি একটা বাইং ক্যান্ডেল, ঠিক আছে। এখানে মার্কেট বায়াররা নিছে, এখান থেকে একটা বাইং আইছে, ঠিক আছে। এখান থেকে একটা বাইং আইছে একটা ক্যান্ডেল নিয়ে, দেন আবার একটা সেল আসছে এখান থেকে মনে করেন যে সেলার আসছে, বা যে কোনো একটা ক্যান্ডেল আসছে, আগে পরে দেখতে হবে আমাদের যে বিগ এগ্রেসিভ বাইং যেটা হবে বা এগ্রেসিভ সেল হবে, ওইখানে আমাদের একটা এফবিজি তৈরি হবে, ঠিক আছে। ওই জায়গাতে আমাদের একটা এফবিজি তৈরি হবে, কিন্তু এই এফবিজিটা কখন ভ্যালিড হবে এটা আমরা বুঝি, ঠিক আছে। তো এটা আমাদেরকে বোঝার জন্য আমরা চলে যেতে হবে হচ্ছে নোটপ্যাডে গেলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। সাদা নোটপ্যাডে একটা এফবিজি আমরা সব সময় ড্র করব, সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড যখন আপ থাকবে তা আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটের ট্রেন্ড যেহেতু আপ, মার্কেটের ফ্লো হচ্ছে আপ, ঠিক আছে। ওই সময়তে আমাদের এফবিজিটা ড্র করা লাগবে, সেটা হচ্ছে মার্কেটের নিচে যে এফবিজিগুলো থাকবে, মার্কেটের যে বায়ারদের যে এফবিজিগুলো থাকবে, ওই এফবিজিগুলো আমাদের জন্য বেশি ভ্যালিড হবে। আবার ডাউন ট্রেন্ডে যে সেলিং যে এফবিজিগুলো থাকবে, ওই এফবিজিগুলো আমাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। বায়ারদের এফবিজি অতটা বেশি গুরুত্বপূর্ণ হবে না। কেন হবে না? কারণ মার্কেটের ফ্লো হচ্ছে ডাউনে, মার্কেট
যাচ্ছে হচ্ছে ডাউনে, সবাই নিয়ে যাচ্ছে, সেল করতে করতে নিয়ে যাচ্ছে ডাউনে। তো এই জন্য আমরা কিন্তু বাইং এফবিজি খুঁজবো না, কারণ মার্কেট যদি ডাউনে থাকে আমাদেরকে বাইং এফবিজি খোঁজা যাবে না। আর মার্কেট যদি সেল থাকে তাহলে আমাদেরকে কিন্তু সেলিং এফবিজি খোঁজা লাগবে, ঠিক আছে, বাইং এফবিজি খোঁজা যাবে না। তো মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আমরা কি করব, আমরা সব সময় চেষ্টা করব মার্কেট যদি একটা অর্ডার ব্লকের সাথে একটা এফবিজি থাকে তাহলে হচ্ছে ওই এফবিজিটা আমাদের জন্য অনেক বেশি ভ্যালিড। মার্কেট যদি আপ ট্রেন্ডে দেখি, মার্কেট যদি এইভাবে আপ ট্রেন্ডে দেখি তাহলে হচ্ছে আমাদের এই জায়গাতে যদি কোনো এফবিজি ক্রিয়েট হয় তাহলে এটা আমাদের জন্য ভ্যালিড। আর তারপর যদি দেখি একটা অর্ডার ব্লক ছিল, একটা অর্ডার ব্লকের সাথে একটা এফবিজি তৈরি হয়েছে, একটা এফবিজি তৈরি হয়েছে, তাহলে ওই এফবিজিটা আমাদের জন্য অনেক বেশি ভ্যালিড, ঠিক আছে। আবার ডাউন ট্রেন্ডে কি হয়েছে, ডাউন ট্রেন্ডে আমাদের এই জায়গাতে একটা এফবিজি হয়েছে, এই জায়গাতে একটা এফবিজি হয়েছে। তো এই এফবিজিটা আমাদের জন্য ভ্যালিড। পরবর্তীতে যখন এখানে যাবে মার্কেট এখান থেকে ফল করার সম্ভাবনা 80% অ্যাকুরেসি থাকে, 80% থাকে যে মার্কেট এখান থেকে ফল করবে, ঠিক আছে। আবার যদি দেখি একটা মার্কেট এইভাবে মুভ করতেছে, এই জায়গাতে আমাদের অর্ডার ব্লক ছিল, দেন এখান থেকে একটা এগ্রেসিভ বাইং হয়েছে, এখানে আমাদের একটা এফবিজি ক্রিয়েট হয়েছে, তাহলে হচ্ছে আমরা ওইটাকে এফবিজি ধরতে পারবো, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে মার্কেটের ফ্লো কোন দিকে, আগে মার্কেটের ট্রেন্ডটা বোঝা লাগবে। মার্কেটের ট্রেন্ডটা যদি দেখি আমি আপে, তাহলে হচ্ছে মার্কেটে হচ্ছে আমি বাইং এফবিজিগুলো খুঁজবো, আর বাইং এফবিজিগুলো আমাদেরকে অনেক বেশি প্রফিট দিবে, ঠিক আছে, অনেক বেশি প্রফিট এনে দিবে, ঠিক আছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আপ ট্রেন্ডে আমাদেরকে বাইং এফবিজিগুলো ড্র করা লাগবে, সেলিং এফবিজি আমাদেরকে অতটা বেশি গুরুত্ব দিবে না। তো আমি যদি আবার দেখি মার্কেট এইভাবে আপে চলতেছে, এখন মার্কেট এই জায়গায় আইসা একটা এফবিজি ক্রিয়েট বানাই ফেলছে। এখন যদি মার্কেট এই জায়গায় একটা এফবিজি থাকে, এই এফবিজিটা আমাদেরকে অতটা বেশি গুরুত্ব দিবে না। কেন দিবে না, কারণ মার্কেটে ফ্লো হচ্ছে উপরে, মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে যাইতেছে, মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে চলতেছে, মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে ওর মুভমেন্ট হচ্ছে আপে, উপরে কাউকে কোনো রেজিস্ট্যান্সকে ও মানবে না, দেন হচ্ছে কোনো কোনো অর্ডার ব্লককে মানবে না, ও কিন্তু মার্কেট নিয়ে যাবে আপে, কারণ হচ্ছে ওর কাজ হচ্ছে আপে যাওয়া, ওখানে কোনো এফবিজি কোনো অর্ডার ব্লক কোনো কিছু কিন্তু মানবে না, ও সবসময় নিয়ে যাবে উপরে। তো এই জন্য আমাদেরকে কী খুঁজতে হবে, কোনো একটা অর্ডার ব্লকের সাথে, বাইং অর্ডার ব্লকের সাথে, দেন আমাদেরকে এফবিজি খুঁজতে হবে। এফবিজি যদি খুঁজি আমরা এখান থেকে এনে নিতে পারবো। আবার যদি দেখি এই জায়গাতে আমাদের একটা এফবিজি হয়েছে, তাহলে এই এফবিজিটা আমাদের জন্য অনেক ভ্যালিড। আর যদি দেখি একটা মার্কেটে এইভাবে আসছে, আমাদের পিবিএস একটা এফবিজি ছিল এইখানে আইসা মার্কেট কিন্তু অর্ডার ব্লক করে দিয়েছে, দেন এখান থেকে যদি আমরা এফবিজি পাই তাহলে আমাদের পিবিএস যে এফবিজি ছিল, দেন এই এফবিজি মিলে দেন হচ্ছে এখান থেকে যদি এফবিজি হয় তাহলে আমাদের জন্য মার্কেটের আরও একটা ভালো ভালো অ্যাকুরেসি আমরা পাবো, মার্কেটে আমরা এখান থেকে বাই করতে পারবো, ঠিক আছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, শুধু এফবিজির বেসিসে তো আমরা মার্কেটে ট্রেড নেই না, বাট এফবিজি আমাদেরকে কি দিবে, আমাদেরকে মনে করেন যে আরও 40% 60% অ্যাকুরেসি বাড়ায় দিবে, যেন আমরা মার্কেটের ফ্লো ট্রেন্ড বুঝে আমরা হচ্ছে এফবিজি রেখে মার্কেটে আমরা এন্ট্রি নিছি, ঠিক আছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটের ট্রেন্ড কি, মার্কেটের ট্রেন্ড যদি আপ থাকে তাহলে হচ্ছে আমাদেরকে বাইং এফবিজিগুলো খোঁজা লাগবে, আর মার্কেটের ট্রেন্ড যদি ডাউনে থাকে তাহলে আমরা সেলিং এফবিজিগুলো খুঁজবো, ঠিক আছে। তো আমরা এখন মার্কেটে গিয়ে দেখি যে মার্কেটে গিয়ে আমরা কি এই এফবিজিগুলো যে আমরা শিখলাম বুঝলাম, এই এফবিজিগুলো মার্কেটে গিয়ে আমরা অ্যানালাইসিস করে দেখি যে মার্কেটে পাই কিনা, ঠিক আছে। মার্কেটে যদি আমরা পাই তাহলে হচ্ছে আমাদের জন্য আমরা দেখব। তো ফার্স্ট অফ অল যদি দেখি এখানে আমাদের জলেন একটা বাইং এফবিজি, সেটা হচ্ছে এই যে এটাই সাপোর্ট, মার্কেট হিউজ পরিমাণ ডাউনে ছিল, তাহলে এইটা আমাদের জন্য একটা অর্ডার ব্লক, আমাদের পাশে একটা অর্ডার ব্লক, দেন আমাদের এইখানে একটা এগ্রেসিভলি বাইং হয়েছে, তার মানে এটা আমাদের বাইং এফবিজি, ঠিক আছে। বাইং এফবিজি এটা যদি আমি এখানে একটা ড্র করি, সেটা হচ্ছে আমি ড্র করবো কীভাবে, এই ক্যান্ডেলের এই লাস্ট ক্যান্ডেল 3 ক্যান্ডেল আমি এফবিজি ড্র করব, এই ক্যান্ডেলের উইক আর হচ্ছে এই ক্যান্ডেল উইক, দেখেন এই ক্যান্ডেল যখন এফবিজিতে আমাদের টাচ করছে মার্কেট এখান থেকে এগ্রেসিভলি বাইং হয়েছে। তারপর যদি আমি আবার আরেকটা এফবিজি দেখি এই জায়গাতে আমাদের এটাও আমাদের জন্য এফবিজি হবে, এখানে যদি আমি এটা দেখি এটা আমাদের জন্য এফবিজির একটা হচ্ছে দেন আমি এখান থেকে ধরি, দেন আমি এই জায়গা থেকে ধরি, আমাদের 3 ক্যান্ডেল মিলিয়ে যদি ধরি, এই ক্যান্ডেলের 50% মিলিয়ে ধরি, তাহলে আমাদের জন্য এটাও একটা এফবিজি। মার্কেট এইটা নিচে আর যাইতে পারে নাই, বাট মার্কেট এখান থেকেই বাইং হয়েছে, ঠিক আছে। তো আমি আরও এফবিজি খুঁজি, যদি এই জায়গাতে দেখি সেটা হচ্ছে আমাদের জন্য এটা আমাদের এফবিজি কাউন্ট হবে না, এখানে আমাদের অর্ডার ব্লক কাউন্ট হবে। আচ্ছা ঠিক আছে, আমি আরও দেখি পিবিএস যদি দেখি একটু বড় চিন্তা ভাবনা করে, তারপর হচ্ছে যদি এই জায়গাতে দেখি এই জায়গাতে কোনো এফবিজি আছে কিনা, বাট এফবিজির বেসিসে তো আমরা ট্রেড নিয়ে নেব না, দেন এফবিজি আমাদেরকে অ্যাকুরেসি দিবে, মানে মার্কেটের বিষয়টা বুঝাবে,
যদি আমরা এইটাকে একটা এফবিজি ধরতে পারবো, সেটা হচ্ছে আমাদের এই 3টা ক্যান্ডেল খুব ভালো বাইং হয়েছে, তার মানে এটা আমাদের জন্য একটা এফবিজি কাউন্ট হবে। এটা আমাদের জন্য একটা এফবিজি কাউন্ট হবে, 3 ক্যান্ডেলের এখানে আমাদের জন্য একটা এফবিজি কাউন্ট হবে। এটা আমাদের জন্য একটা এফবিজি কাউন্ট হবে, ঠিক আছে। তো আমরা যদি আরও দেখি আমরা আরও পাই কি না। মার্কেটে হিউজ হয়, বাট এফবিজির বেসিসে আমরা ট্রেড নিয়ে নেব না, মার্কেটে আমরা খুঁজবো যে আমরা করবো এখানে। এই যে এটা যদি দেখি, এটা আমাদের জন্য একটা এফবিজি হিসাবে কাউন্ট হবে। এটা আমাদের জন্য এফবিজি, এই ক্যান্ডেলের এই ক্যান্ডেলের থেকে 3 ক্যান্ডেল দিয়ে আমরা একটা এফবিজি ড্র করবো, ঠিক আছে। এটা আমাদের জন্য সুন্দর একটা এফবিজি কাউন্ট হয়েছে। দেখেন মার্কেটে এই এফবিজিতে যখন আসছে, এখান থেকে আমরা এগ্রেসিভলি বাইং হওয়া শুরু করছে। তো মার্কেট কি, যদি মার্কেট দেখি ওভারঅল আপ টেন, মার্কেট ওভারঅল আপ টেন আর একটা অর্ডার ব্লকের সাথে আমাদের একটা এফবিজি হয়েছে, তার মানে এই এফবিজিটা আমাদের জন্য ভ্যালিড, এই এফবিজিটা আমাদেরকে কাজে দেবে, এই এফবিজিটা আমাদের জন্য আমরা কাউন্ট করতে পারবো। সেম ডাউনের ক্ষেত্রেও সেম, আমরা ডাউন ট্রেন্ডে ডাউনের এফবিজিটা খুঁজবো, আর হচ্ছে আপ ট্রেন্ডে আমরা আপের এফবিজিগুলো খুঁজবো, যেন ওইটা আমাদেরকে অনেক বেশি প্রফিট দিবে, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা যারা দেখলেন, যারা যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। সবাই ভালো থাকেন, মার্কেটে ফোকাস দেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। বেটারভাবে শেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন।